একটা টপিক নিয়ে ভিডিও করতে এসেছি। টপিকটা হচ্ছে ডিপ্রেশন থেকে কিভাবে নিজেকে বের করবে। যারা আমায় ফেসবুক থেকে দেখছো তারা একটা লাইক, কমেন্ট আর ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাকে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশনটা অন করে রেখো। তো টপিকটা হচ্ছে ডিপ্রেশন থেকে কিভাবে বের হবে। রাতের পর রাত আপনার হয়তো ঘুম আসে না, অনেকেই আছে এমন মানুষ। ভোরের আলো কেমন যেন একটা বিষণ্ণ মনে হয় কেউ বুঝতে পারছে না আপনাকে। সব কিছুতে এরকম একরকম উদাসীনতা কাজ করে। জীবনটা কি যেমন জীবনটা কেমন যেন একটা পাথরের মতো ভারী লাগছে। ডিপ্রেশন এমন এক অদৃশ্য শত্রু যা ধীরে ধীরে আপনার ভেতরটা ফাঁপা করে দিচ্ছে। আপনি হয়তো নিজেও বুঝতে পারছেন না কিভাবে এই অন্ধকারের মধ্যে আপনি আটকে গেছেন, কবে থেকে। কিন্তু প্রশ্ন হলো, এখান থেকে বের হবেন কিভাবে। ডিপ্রেশন একটা নিঃশব্দ ধ্বংসযজ্ঞ। ডিপ্রেশন ঠিক কেমন লাগে জানেন? একটা কালো মেঘের নিচে বসবাস করার মতো। আপনার চারপাশে সব কিছুই স্বাভাবিক থাকলেও আপনি কিছুতেই সেটা স্বাভাবিকভাবে নিতে পারবেন না। সকাল বিকেল পার হয়ে যাবে, কিন্তু সময়ের সঙ্গে আপনিও যেন কোথাও একটা আটকে গেছেন। একসময় ভালো লাগতো যে গান, এখন সেই গানও বিরক্তিকর লাগবে। কাজে মন বসবে না, মনে হয় এই যন্ত্রণার শেষ নেই। আর আশেপাশের মানুষজন, কেউ বলবে এত ভাবো কেন, কেউ বলবে সবারই সমস্যা আছে, এ নিয়ে এত চিন্তা করার কিছু। কেউ হয়তো বলবে বই পড়ুন, ঘুরতে যান, ভালো হয়ে যাবে। কিন্তু আপনি নিজে জানেন ব্যাপারটা এতটা সহজ নয়। তাহলে বের হওয়ার পথ কি? পথ আছে, চলুন আপনাকে একটা একটা করে আমি পথ বলি। ডিপ্রেশন থেকে কিভাবে বের হবে, ঠিক আছে? কিছু উপায় আছে। প্রথম 1 নম্বর পয়েন্ট হচ্ছে, ডিপ্রেশনকে স্বীকার করুন। নিজেকে বোঝান, হ্যাঁ আমি ডিপ্রেশনে ভুগছি, এটা আমার দোষ না, এটা একটা মানসিক অবস্থা। আমি এই অবস্থার ভেতর দিয়ে যাচ্ছি, কিন্তু আমি এখানে চিরদিন আটকে থাকবো না। ডিপ্রেশন লুকিয়ে রাখলে সেটা আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। এটাকে মেনে নেওয়া মানে আপনি প্রথম ধাপে এগিয়ে গেলেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, একটা রুটিন তৈরি করুন। ডিপ্রেশন আপনার জীবন এলোমেলো করে দেয়, তাই সচেতনভাবে নিজের জন্য একটা রুটিন ঠিক করুন। প্রতিদিন একই সময় ঘুমান, খাওয়া দাওয়া করুন, হালকা ব্যায়াম করুন। এসব নিয়ম মেনে চললে মন ধীরে ধীরে স্থিতিশীল হবে। চাইলে আরও অনেক কিছু করতে পারেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, ছোট ছোট লক্ষ্য ঠিক করুন। বড় কিছু করতে হবে না। আজ শুধু বিছানা গুছিয়ে রাখুন, কাল হয়তো একটু হাঁটবেন। এভাবেই ধাপে ধাপে জীবনকে স্বাভাবিক করার চেষ্টা করুন। 4 নম্বর পয়েন্ট, শরীরকে সুস্থ রাখুন। ডিপ্রেশন শরীরকে দুর্বল করে দেয়। প্রতিদিন অন্তত 10 মিনিট রোদে বসুন, হালকা ব্যায়াম করুন, পুষ্টিকর খাবার খান। শরীর ভালো থাকলে মনও ধীরে ধীরে ভালো হবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, ঘুমাতে হবে যেভাবেই হোক। ডিপ্রেশন থাকলে অনেক মানুষের ঘুম আসে না, এটা স্বাভাবিক। আর ঘুম না হলে ডিপ্রেশন আরো বেড়ে যায়। একেই বন্ধ করতে হবে। মোবাইল, টিভি সব দূরে রাখুন। প্রতিদিন একই সময় ঘুমানোর অভ্যাস করুন। 6 নম্বর পয়েন্ট হচ্ছে, আনন্দ খুঁজুন। যদি সম্ভব হয়, এই মুহূর্তে কিছুই ভালো লাগে না, তবুও চেষ্টা করুন এমন কিছু করার যা একসময় আপনার আনন্দের কারণ ছিল। হয়তো পুরোনো গান শুনুন, একটা বই পড়ুন, স্রেফ জানালার বাইরে তাকিয়ে কিছুক্ষণ বসে থাকুন, দেখবেন ভালো লাগবে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে, কারোর সঙ্গে কথা বলুন। ডিপ্রেশন আপনাকে একা করে দেয়, কিন্তু আপনি একা নন। কাছের বন্ধু বা পরিবারের কাউকে বলুন, আমি ভালো না, একটু শুনবে, একটু বুঝবে আমার সিচুয়েশন। কথা বললে সব সমস্যার সমাধান হয়ে যাবে না, কিন্তু অন্তত বোঝাটা একটু হালকা হবে। যদি আপনি সবাইকে, আপনার কাছের
নম্বর পয়েন্ট হচ্ছে পেশাদার সাহায্য নিন, যদি দরকার হয়। অনেক সময় ডিপ্রেশন এমন পর্যায়ে যায় যেখানে একা সামলানো কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে কাউন্সেলিং বা থেরাপির সাহায্য লাগে। এটা কোনো দুর্বলতা নয় এবং নিজের প্রতি যত্ন নেওয়ার অংশ। এই অন্ধকার চিরদিন থাকে না। আজ হয়তো মনে হচ্ছে এই যন্ত্রণা কোনোদিন কমবে না, কিন্তু বিশ্বাস করুন, ধীরে ধীরে সব বদলে যাবে। একদিন ভোরবেলা ঘুম থেকে উঠে দেখবেন বাতাসটা আগের চেয়ে একটু হালকা লাগছে। সূর্যের আলো গায়ে পড়লে মনে হবে এই উষ্ণতাটুকু যেন বহুদিন পর সত্যি মনে হচ্ছে, অনুভব করছেন। ধীরে ধীরে বুকের চাপা ভরাটাও কমবে, আবার প্রাণ খুলে শ্বাস নিতে পারবে। এই অন্ধকার রাতও কাটবে ঠিক যেমন প্রতিটি রাতের পর সূর্য ওঠে। হয়তো একদিন সব বদলে যাবে, কিন্তু প্রতিটি নতুন সকাল আপনাকে একটু একটু করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই আজ শুধু নিজেকে বলুন, আরেকটা দিন পার করলে হলো। একসময় দেখবেন সেই আরেকটা দিন একে একে জুড়তে জুড়তে আপনি একটা নতুন জীবনের দিকে এগিয়ে যাবেন, যেখানে অন্ধকার নেই, আছে আলো আর বেঁচে থাকার তৃপ্তি। তো এই ছিল আজকের ডিপ্রেশন থেকে বের হওয়ার উপায়। যাদের ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করবেন, কমেন্ট করবেন, ফলো করবেন আর একটু শেয়ার করে দেবেন। তো ভালো লাগলে আমি আরো ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ।